সুপ্রভাত দর্শক, সবাইকে সবুজ সকালের শুভেচ্ছা। সপ্তাহ ঘুরে আমি তাসনুভা আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরই সামনে এনটিভির পর্দায় আজ সকালের গানে। আজ ২৬ মাঘ ১৪২৩ বাংলা। দেখতে দেখতে শীত শেষ হয়ে এলো। শীতের প্রকোপ কমতে শুরু করেছে। বদলে যাচ্ছে ঋতু, বদলে যাচ্ছে সময়, সেই সাথে বদলে যাচ্ছে আমাদের প্রজন্মের পছন্দ অপছন্দ, রুচি। আমরা তো গান প্রতিদিনই শুনি, কখনো রবীন্দ্র নজরুল, কখনো বা মাটির টানে ফিরে যায় লোকগানে, আবার কখনো বা আধুনিক গানও শুনি। তবে আজ আমরা একটু ভিন্ন ধারার গান শুনবো, কেননা গানের মূল ধারা কিন্তু চিরকালই অব্যাহত থাকে, যতই জেনারেশন চেঞ্জ হোক না কেন। আমাদের সাথে আজ যিনি শিল্পী আছেন, গান শুনবো যার আমরা, তাকে একটু বিশেষণে বিশেষায়িত না করলেই নয়। তিনি তার নিজের বেশ কিছু গান নিয়ে বর্তমান প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হলেও আজ সকালে আমরা তাকে অনুরোধ জানিয়েছি তার কাছে একটু সেমি ক্লাসিক্যাল শুনবো। তিনি সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। সুপ্রভাত। সুপ্রভাত। দর্শকদের বলছিলাম যে আপনি নিজের কিছু গান নিয়ে ভীষণ জনপ্রিয়, তবে আজ শোনাচ্ছেন সেমি ক্লাসিক্যাল। এই সেমি ক্লাসিক্যাল সং, এই ব্যাপারটাতে ভালো লাগার বিশেষ কারণ কি? আচ্ছা, এটা হচ্ছে আসলে লিসেনিং এরিয়াটা যেমন হয় আর কি, যেভাবে বেড়ে ওঠে। আমার ছোটবেলার শুনবার ধরনটাই ছিল হচ্ছে কিছুটা শাস্ত্রীয় ঘেঁষা। আচ্ছা, আমি মানে যখন স্কুল লাইফে, তখন হচ্ছে আমি অজয় চক্রবর্তী, মান্না দের গানগুলি, এগুলি হচ্ছে আমার অভ্যস্ততায়, শুনবার অভ্যস্ততায় চলে আসে, প্লে লিস্টে থাকে। তো স্বভাবতই ওইখান থেকে হয়তো প্রেমটা জন্মেছে। আর তারপরে যখন আমি নিজের কাজ শুরু করলাম, তখনও ওই ব্যাপারটা মানে অ্যাবাউট মাই স্টাফ, ওন স্টাফ, লেখার সময় কিংবা সুরারোপের সময় ওই ব্যাপারগুলো আমার ভেতরে স্পন্টেনিয়াসলি চলে আসে। তাহলে আমরা কথা না বাড়িয়ে বরং গানে চলে যাই। হ্যাঁ, শিওর। দাদা, শুভ সকাল সবাইকে। আমাদের ভীষণ পছন্দের, ভীষণ শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার একটা গান দিয়ে শুরু করি। আমার খুব প্রিয় গান, জীবনানন্দ। জীবনানন্দ সংসারে আজ সব কিছু ভুলে যান করিলেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবনানন্দ হয়ে সংসারে আজ সব কিছু ভুলে যেন করিলেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবনানন্দ সংসারে আজ টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো, টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো, কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবনানন্দ সংসারে আজ আমি।
বেশ বাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। পরিপাটি বেশ বাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। এভাবে সবাই কি থাকতে পারে, কবিতায় পড়া সে বনলতা সেনহার। জীবনানন্দ সংসারে আজ সব কিছু ভুলে যেন করিলেন দে। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেনহার। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সকাল সকাল এরকম একটা গান, আর এই যে জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, এই গানটি শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান। এই গানটি শুনলে আসলে আমরা অটোমেটিক যেটা হয় যে ওনার নামটি বা ওনাকে স্মরণ করে ফেলি। তবে তবুও আমি বলতে চাই যে আজ আপনার কণ্ঠে গানটি একটু ব্যতিক্রম লাগলো, আরও ভালো লাগলো। ভালো লাগার ঘাটতি একটুও হয়নি, ভীষণ ভালো লাগলো। আর শুরুতেই আপনি শুভ সকাল জানিয়েছিলেন আমাদের মিউজিশিয়ানদেরকে। আমাদের যারা নিয়মিত দর্শক তারা তো তাদেরকে চেনেনি, বরং যারা চেনেন না তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিই। আর আমাদের সাথে আছেন কিবোর্ডে সজীব ভাই, তবলায় মিলন দা, গিটারে আছেন দৌলত ভাই এবং অক্টোপ্যাডে বিদ্যুৎ দা। আপনাদের সবাইকে শুভ সকাল আমার পক্ষ থেকেও। এবং আমি একটু বলি যে দাদা, আপনাদের সঙ্গতটা এতটাই যথার্থ এবং এতটাই ব্রিলিয়ান্ট, মানে গান গাইবার একটা মুড চলে আসে। আর মানে যেটা তুমি বললে তাসনুভা, যে আসলে ওনারা হচ্ছেন এমন একটা পর্যায়ের সঙ্গীতজ্ঞ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী কিংবা মান্না দে, ওনাদের গান আমরা অ্যাটেম্প্ট নেওয়াটা হচ্ছে কাইন্ড অফ দুঃসাহস বলা যায়। তো ওই জায়গা থেকে আমরা আমাদের ভালো লাগার যতটুকু এফোর্ট দিয়ে যতটুকু আবেগ মিশিয়ে গাইতে পারি। এবং শুরুটাই যেহেতু এত ভালো লেগেছে, আগামী গানগুলো শোনার জন্য আরো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এবার কোন গানটি শুনবো? আমি ওনার আরেকটা গান করি, দাদা কি বলেন? আজ এই বৃষ্টির কান্না দেখে, এটা তো বাহ, ভীষণ সুন্দর গান, তাই না দাদা? আমাদের শ্রদ্ধেয় লাকি আখান্দের সুর করা ছিল, আর কায়সার আহমেদ ওনার লেখা ছিল, ওনার গাওয়া ছিল। দাদা, জীবনানন্দের লেখা সুর করাটা আমি সামহাউ আই ফরগট। সুরটা ছিল শাহনাজ ভাই, আমাদের শাহনাজ ভাই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটিও একটি জনপ্রিয় গান। জড়িত ছিল। ও আচ্ছা 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 আচ্ছা। আর লেখাকার ছিল লেখাটা আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এটিও ভীষণ জনপ্রিয় একটি গান। আমরা গানটি শুনি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ওই মন। আজ এই বৃষ্টির কান্না দেখে বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল লুকিয়েছিলে ওই মন। আজ এই বৃষ্টির কান্না দেখে একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছ তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছ তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। গানটি শুনছিলাম আর ভাবছিলাম বৃষ্টি বোধহয় সবসময় ভালো লাগে,
সেটা গান হোক কিংবা কবিতা, বিরহ হোক কিংবা প্রেম, সর্বোপরি শীতের দিনেও বোধহয় বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি নিয়ে আসলে অনেক কাব্য রচিত হয়েছে, তো আমরা বাঙালিরা বৃষ্টির কাব্যে খুব অভ্যস্ত আর কি, খুব আবেগ আপ্লুত হয়ে যাই। তবে শীতের সময় বৃষ্টি কিন্তু বেশ বিরক্তিকর বটে। গানের মধ্যে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি কিন্তু আমাদেরকে আপ্লুত করে দিয়েছে অলরেডি। আমরা পরবর্তীতে আরেকটি গানে চলে যেতে চাই, যদি আপনার খুব একটা সমস্যা না হয়। নো প্রবলেম। আমার আসলে ওই যে কয়েকদিন ধরে দাদা চলছে, মানে জ্বর, অ্যান্টিবায়োটিক কোর্স চলছে রীতিমতো। সকাল সকাল একটু সমস্যা হতেই পারে। আমরা পরবর্তী দাদা চলেন একটা ভজন করি। হ্যাঁ, খুবই ফেমাস এটা, আমরা অনুপ ঝালোটার কণ্ঠেই শুনে থাকি সাধারণত। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। रहना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। झूठी काया झूठी माया, वो तेरा जो हर गुन गाया। झूठी काया झूठी माया, वो तेरा जो हर गुन गाया। जप ले हरि का नाम रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। माया का अंधकार निराला, बाहर उजला भीतर काला।
भीतर काला, इसको तू पहचान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति, तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति, कौन हुआ धनवान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, मत कर तू अभिमान। বাহ, ভীষণ ভীষণ ভালো। গান শুনছি, গান তো শুনবই, তবে এর ফাঁকে একটু কথা যেটা না বললেই না। আপনি কার সকাল কতটা রাগিয়েছেন জানি না, আমার মার সকাল কিন্তু খুব রাগিয়ে দিয়েছেন। ও তাই নাকি? কারণ হ্যাঁ, আমার মা এই ধরনের গান ভীষণ পছন্দ করেন। আপনি যে গানগুলো করছিলেন আমি জানি হয়তোবা টিভি সেটের সামনে উনি আছেন, বসে অনুষ্ঠানটি দেখছেন, তার সকালটি এমনি ভীষণ সুন্দর হয়ে গেল। সেজন্য আপনাকে আন্টি সালাম, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, দোয়া রাখবেন আমাদের জন্য। আমরা আমাদের সময় শেষ, অনেক ভালো লাগছিল শুনতে, কিন্তু সময় অপ্রতুল, তাই গান খুব বেশি শোনা হলো না। পরবর্তী আরেকটা গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যদি আপনি কিছু বলতে চান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর সঞ্চালনার জন্য। আর দাদাদের তো বলার কিছু নেই, সবসময় শ্রদ্ধা ভালোবাসা। আর যারা এতক্ষণ আমাকে সহ্য করলেন, আমার সম্মানিত শ্রোতা দর্শক, দোয়া রাখবেন যেন শুদ্ধ সঙ্গীতের সাথে থাকতে পারি। আর আমি লাস্ট যে গানটি করব, এটি আমার লেখা সুর করা একটা গান, একটু বৈতালিক ঢঙে করব। এটা হচ্ছে কি বলে, আমার মৌলিক নিবেদন আপনাদের জন্য। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এনটিভিকে সময় দেওয়ার জন্য। আমি ছোট্ট করে একটু আমার দর্শকদের কাছ থেকে ধন্যবাদ জানিয়ে আসি। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রায়ই বলি, আজকেও বলছি, দেশ এবং বিদেশ থেকে যারা সময় করে অনুষ্ঠানটি দেখেন তাদের জন্য তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, আপনাদের ভালো লাগে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবারও দেখা হবে অন্য কোনো গান নিয়ে, অন্য কোনো শিল্পীর সাথে। আবার এখন আমরা লাস্ট গানে ফিরে যাই এবং সেই সাথে অনুষ্ঠানটি শেষ করে দিচ্ছি। আমি এনটিভি পরিবারকে অনেক থ্যাঙ্কস দিতে চাই যে সবসময় এই যে আজকের যে ব্র্যান্ড ইমেজটা আমরা পাচ্ছি, এনটিভি মানে সামথিং ভেরি পশ, ডিফারেন্ট, উইথ গুড কোয়ালিটি। সো থ্যাঙ্কস এনটিভি যে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করবার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানবার জন্য। আমরা আছি সবসময়, এবং আপনাকে আমরা আজ প্রথমবারের মতো পেয়েছি আজ সকালের গানে, আবারও পেতে চাই। এবং শেষ গানটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার এই গানটার নাম হচ্ছে সন্ধ্যা প্রদীপ। এটি আমার আলিঙ্গন অ্যালবামের গান।
আর দাদা আপনারা তো জানেন যে আমি আমার অ্যালবামের যে গানগুলি করে থাকি আমার নিজের লেখা সুর করা থাকে, সো অ্যাজ ইউজুয়াল এটা আমার নিজের লেখা সুর করা। হ্যাঁ, যে গানগুলো আমরা এতক্ষণ শুনছিলাম সেগুলো তো একটু অন্য গান, এবার আপনার নিজের গান একটু শোনা হয়ে গেল। এটা হচ্ছে আমার নিজের গান, আর কভার নাম্বার যেগুলি করলাম সেগুলো তো ইনফরমেশন দিয়েছি সবাইকে। একটু শুনি। আমি কতটা তোমার ভালোবেসেছি, আমি কতটা তোমার ভালোবেসেছি, ভালোবেসেছি। চেয়েছো কি কখনো জানতে তুমি, চেয়েছো কি কখনো জানতে তুমি, কি ব্যথায় কেটে যায় দিন রজনী, আমি কতটা তোমার ভালোবেসেছি, ভালোবেসেছি। একবার শুনে দেখো মিনতি জানাই, একবার শুনে দেখো মিনতি জানাই, একবার 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 শুনে দেখো মিনতি জানাই, কি ব্যথায় বেঁচে যায় বিরহী শোনাই। সন্ধ্যা প্রদীপ জেলে, হায় সন্ধ্যা প্রদীপ জেলে, হায় সন্ধ্যা প্রদীপ জেলে, হায় সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ জেলে, আসবে কি তুমি, কি তুমি, আমি কতটা তোমার 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 ভালোবেসেছি, ভালোবেসেছি।